আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফাইবারের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ 14তম পর্বে আমরা আলোচনা করব কিভাবে ইংলিশ স্কিল টেস্ট আমরা দিতে পারি। আপনারা জেনে থাকবেন যে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে এসইও ফ্রেন্ডলি গিগ তৈরি করা যায়। এখন আমরা সেই গিগের শেষ পর্যায়ে গিয়ে আমরা থেমেছিলাম, কারণ আমাদের স্কিল টেস্ট ছিল না বিধায় আমরা গিগটা পাবলিশ করতে পারিনি। আজ আমরা স্কিল টেস্ট দেব এবং কিভাবে স্কিল টেস্ট থেকে খুব সহজে উত্তীর্ণ হওয়া যায় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আমি স্কিল টেস্ট প্র্যাকটিক্যালি দেব। তো আপনারা জেনে থাকবেন যে আপনি যদি একবার স্কিল টেস্টে আপনি ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 90 ডেজের ভিতরে আপনার এই গিগ পাবলিশ করতে পারবেন না এবং আপনার অ্যাকাউন্টটা আপাতত সাসপেন্ড পর্যায়ে থাকবে। তো অবশ্যই আপনারা সতর্কতার সাথে স্কিল টেস্টটা দেবেন। তো এই জন্যই আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ যে আমি আমার কম্পিউটারে অনেকটা হেল্প নিতে হবে। তো সেক্ষেত্রে আমি যদি কম্পিউটার থেকে হেল্প নিতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার এক ট্যাব থেকে আর এক ট্যাবে চলে গেলেই আমার এক্সামটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তো এই জন্যই আমি আমার মোবাইল থেকে আমি চেষ্টা করছি যে আমার স্কিল টেস্টটা দেওয়ার জন্য। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো প্রথমত আমরা একটা ব্রাউজার ওপেন করে রেখেছি। আমরা এখানে অ্যাপস আছে, অ্যাপসের থেকে দিব না। আমরা মাইক্রোসফটের একটা ব্রাউজার ওপেন করেছি, মাইক্রোসফট ইডিজি। এই ব্রাউজারটা আমরা ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমরা এখানে যথারীতি লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেলে আমরা এখান থেকে আমরা যদি আমাদের অ্যাকাউন্টে আসি, সেক্ষেত্রে আমরা এখান থেকে সেলিং অ্যাকাউন্ট থেকে এটাকে অবশ্যই কিন্তু আপনাকে ডেস্কটপ মোড করে নিতে হবে। এই যে আপনার 3 ডটস রয়েছে, 3 ডটসে আসবেন। আসার পর এখান থেকে আপনার ডেস্কটপ মোডটা অন করে দিবেন। এই যে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডেস্কটপ, এইটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টের ডেস্কটপ মোডে আপনার যেরকম দেখা যায় কম্পিউটারে, সেম একইভাবে দেখা যাবে। এরপর আপনি যেটা করবেন, এখান থেকে আপনার মাই বিজনেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে গিগ রয়েছে, তো এগিয়ে যাবেন। গিগে যাওয়ার পর আর অবশ্যই আপনার এই এক্সাম দেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্কতা থাকবেন, যেন আপনার মোবাইলে কোনো ধরনের কল না আসে বা আপনার ইন্টারনেট কানেকশন যেন আপনার ডিসকানেক্ট না হয়ে যায়। এবং আপনার কারেন্ট যদি কখনো চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার, যেমন আপনার ডেস্কটপ থেকে কাজ করছেন কিন্তু আপনার হুট করে কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সামটা মাঝপথে গিয়ে থেমে যাবে। অবশ্যই তখন কিন্তু আপনার ফেইল আসবে। তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এই পর্যন্ত আমরা এসেছি, অর্থাৎ আমরা আমাদের গিগ আমরা এখানে পাবলিশ করেছি, গিগ সাবমিট করেছি, কিন্তু আমরা পাবলিশ করতে পারিনি। তো আজ আমরা পাবলিশ করব। এর জন্য এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনার গিগটা রিভিউ হবে। তো রিভিউ শেষে আপনার এক্সাম অপশন চলে আসবে। তো আশা করি সাথেই থাকবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা প্রসেসটা বুঝে যাবেন যে কীভাবে আপনাকে এক্সাম দিতে হবে এবং এক্সাম থেকে আপনি পাস করতে হবে। তো এখান থেকে আপনার বারে বারে আপনার এই ডেস্কটপ মোডটা ডিসেবল হয়ে যাচ্ছে, তো আপনার ডেস্কটপ মোডটা অন করে দেবেন। দেওয়ার পর আপনার এখানে চলে আসছে। আসার পর এগুলো সবগুলো যদি আপনি পুনরায় কারেক্ট করতে চান, সেক্ষেত্রে কারেকশন করে নিতে পারবেন। এরপর আপনার যেটা করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। তো এবার আপনার এখানে আসার পর আপনার যদি এগুলো কারেকশন করার প্রয়োজন হয়, কারেকশন করে নেবেন। ফাইনালি আপনার পরবর্তীতেও এডিট করে নিতে পারবেন আপনার টেক্সট এক্সাম দেওয়ার পর। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম। এগুলো পরবর্তীতে আপনি চাইলে যে কোনো সময় আবার এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা এটাকে আবার কন্টিনিউতে ক্লিক করব, অর্থাৎ আমাকে এখান থেকে ফাইনাল পর্যায় পর্যন্ত যেতে হবে। এইভাবে কন্টিনিউ করে করে যেতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কারণ আপনার স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে গেলে একটু সময় লাগবে।
তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আমরা এখানে আসলাম, আসার পর এখান থেকে গ্যালারি দেখাচ্ছে, আমরা ইমেজ যেগুলো দিয়েছিলাম সেগুলো এখানে আছে। এরপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। আমি আবার বলছি যে আপনারা এক্সাম দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যেন বিদ্যুৎ চলে না যায়, অর্থাৎ আপনি কম্পিউটার থেকে এক্সাম দিতে গেলে আপনার দেখা গেল একটা সময় কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে মাঝপথে গিয়ে আপনার এক্সামটা থেমে গেল, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা হবে। অবশ্যই আপনারা এক্সাম দেওয়ার ক্ষেত্রে মোবাইল থেকে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলে তো বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আপনার কম্পিউটার থেকে আপনি হেল্প নিতে পারবেন বিভিন্ন কোশ্চেনের আনসারে। তো আমরা এই পর্যায়ে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ স্কিল টেস্ট। তো এই ইংলিশ স্কিল টেস্ট দিতে পারলেই আমরা কিন্তু পাবলিশ করতে পারবো গিগটা। তো আমরা টেক টেস্টে আমরা যাব। এখন এখানে আমরা দেখেছিলাম যে আমাদের সিলেবাস রয়েছে, তো এই সিলেবাসের আঙ্গিকে আমাকে প্রশ্ন করা হবে এবং সেটার উত্তর দিতে হবে। 40 মিনিট আপনার টাইম পাবেন, এখান থেকে 40টা কোশ্চেনের আপনাকে আনসার দিতে হবে, অর্থাৎ শুধু টিক দিতে হবে। তো এখানে আমরা এক্সাম স্টার্ট করলাম। এক্সামটা স্টার্ট করার পর আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। আমাদের এক্সাম শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইমিং উঠে গেছে। তো আমরা এখান থেকে আমাদের কোশ্চেন, প্রথম কোশ্চেন আমরা এখানে পেয়েছি। তো এখান থেকে আমরা প্রথম কোশ্চেনের আনসারটা আমরা এখান থেকে দিব। তো আমরা এখান থেকে এক্সাম দিতে থাকব, তারপরে আমরা আপনাদের সাথে ফাইনালি কথা বলবো। তো দেখতে পাচ্ছেন যে আমি যদি কথা বলতে যাই সেক্ষেত্রে আমার এক্সাম দিতে গেলে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। Would you be interested dash working for the government? এখান থেকে ইন হবে, এরপর আমরা নেক্সটে ক্লিক করব। তো আমাদের নেক্সট কোশ্চেন আসবে। এইভাবে আমাদের কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করতে থাকবো। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টেন্স কারেকশনের জন্য দিচ্ছে, তো এটা দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর এখানে বলছে উই উইল ইজ হ্যাভ টু পিসেস অফ কেক ড্যাশ ডিনার, এখানে আফটার। তো এবার নেক্সট, এইভাবে আমরা কোশ্চেনগুলো আনসার দেব। তো আমরা যদি আমাদের ফুল আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি খুব শর্টকাটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আর আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো আপনারা আমার এই ফাইবার থেকে যদি আপনি অ্যাকচুয়ালি আর্নিং করতে চান, অর্থাৎ প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে চান, অর্থাৎ সহজ কাজ করে যদি আপনি ফাইবার থেকে আর্নিং করতে চান, সেক্ষেত্রে আমাদের এই ইউটিউব চ্যানেলে আমাদের প্লেলিস্ট রয়েছে ফাইবার বাংলা টিউটোরিয়াল। তো এই প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো যদি আপনি A to Z দেখেন সেক্ষেত্রে আপনি অনায়াসেই একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্য মাউস জাম্পিড ড্যাশ দ্য রিভার। তো এখানে কিছু গল্প অনুসারে আপনার কিছু কারেকশন মানে আসে, আনসার আসে। তো এগুলো আপনাকে অবশ্যই ওই যে প্রথমের দিকে যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসটা আগে ভালো করে দেখবেন। দেখার পর সেই সিলেবাসে যদি আপনার যদি কোনো সিলেবাসের যেগুলো আপনার ভয়েস ন্যারেশন কারেকশন, তারপরে আপনার ফিলিং দ্য গ্যাপ, তো এইগুলো যদি আপনার ধারণা থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনার আনসার করা খুবই সহজ হয়। আর আপনি আরেকটা নিতে পারেন, আপনার ইউটিউব গুগলে গিয়ে সার্চ করতে পারেন, এরকম অনেক আপনার আছে, আনসার দেওয়া আছে। তো এগুলো আপনারা সেখান থেকে কারেকশন করতে পারেন। কারেকশন করে আগে প্রথমে আপনি লিখবেন যে ফাইবার ইংলিশ টেস্ট
এর অ্যান্সার 2023 বা 24 এরকম লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখবেন যে অনেক আনসার সাইট রয়েছে, সেখান থেকে এই কোশ্চেনগুলো আপনি ডক ফাইলে রাখবেন। ডক ফাইলে রেখে তারপরে আপনি আনসার এই আপনার টেস্টে আসবেন, টেস্ট দেওয়ার জন্য আসবেন। যখন এক্সাম শুরু হয়ে যাবে তখন আপনি প্রথমে আপনার কয়েকটা ওয়ার্ড লিখে আপনি সেই ওয়ার্ডে গিয়ে সার্চ করবেন, দেখবেন যে অনায়াসে আপনি সেই কোশ্চেনগুলো পেয়ে যাবেন। তো এরকম আমার কোশ্চেন আমার কাছে 1000 কোশ্চেন আমি কালেক্ট করেছি, সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব। আমার এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আর আপনারা সেখান থেকে এই কোশ্চেনগুলো আপনারা নিয়ে আপনারা এক্সাম দিতে পারেন। এরপরেও যদি আপনারা এক্সাম দিতে গিয়ে যদি কোনো সমস্যা পড়েন বা মনে করেন যে আপনি এক্সাম দিতে ভয় পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন। আমি আপনাদেরকে কিছু টিপস, হিডেন টিপস দেওয়ার চেষ্টা করব, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে অনায়াসে আপনি এই যে ইংলিশ টেস্ট রয়েছে সেটা উত্তরণ করতে পারবেন। আর হলো যে আপনি যদি 6 এর নিচে আপনার স্কোরিং হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা হলে ফেল ধরা হবে। অবশ্যই আপনারা আপনাদের ইংলিশ যে আপনার টেস্ট রয়েছে এটা কিন্তু আপনাকে অবশ্যই 6+ করতে হবে। 6+ হলে পারেই আপনার আপ টু 6+ হলেই আপনি 5 মার্ক পাবেন, অর্থাৎ আপনার গিগটা আপনি তখন সাবমিট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাকে আগে টেস্ট দেওয়ার আগে যে সিলেবাস দেওয়া রয়েছে সেখানে দেখতে পারবেন যে কি কি বিষয়ের উপর আপনাকে কোশ্চেন করবে। এখন আমার কোশ্চেন আর আপনার কোশ্চেনগুলো এক হবে না, কারণ ফাইবার এতটা বোকা না যে আপনাকেও যা কোশ্চেন দিল আমাকেও সেম একই কোশ্চেন দিল। তাহলে তো দেখা যায় যে ইউটিউবে এরকম অসংখ্য আপনার টেস্ট দেওয়া রয়েছে, তো সেগুলো আপনি দেখলে বা ই করলে আপনি তো পেরে যাবেন। তবে হ্যাঁ, আপনি কিছু কমন কোশ্চেন আপনি আসবেই, সেটা আপনি যদি আপনি বেশ কিছু ভিডিও বা বেশ কিছু আপনার কমিউনিটি ইংলিশ কমিউনিটি গুলোতে দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনার সবচেয়ে সহজ হলো আপনি আগে গুগলে গিয়ে সার্চ করবেন এই, এবং গুগলে গিয়ে দেখবেন যে অসংখ্য আপনার রয়েছে টেস্ট দেওয়ার আনসার সাইট রয়েছে, সেগুলো থেকে আপনি নিতে পারেন। এরপর আপনি সেই কোশ্চেনগুলো ডক ফাইলে রাখবেন। ডক ফাইলে রেখে আপনারা সেটা যখন টেস্ট দিতে যাবেন, আপনি এই যে কোশ্চেনের যেমন দেখতে পাচ্ছেন যে প্রথমে যে আপনার প্যারাটা রয়েছে সেই প্যারাটা আপনি টাইপিং করবেন, করে আপনি আপনার ডক ফাইলে সার্চ দিবেন, দিলেই দেখতে পারবেন যে আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন। তো এইভাবে আপনারা পরীক্ষা দিতে থাকেন। আর মনে রাখবেন যে একবার যদি আপনি ফেল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার 90 ডেজ আপনি কোনো এক্সাম দিতে পারবেন না, অর্থাৎ আপনার গিগটা পাবলিশ করতে পারবেন না, তো সেক্ষেত্রে আর্নিংও হবে না। তো এর জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি একজন ভালো মেন্টরসের সহযোগিতা নিতে পারেন, অর্থাৎ বড় ভাই হোক আর যেই হোক সহযোগিতা নিতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার ইংলিশ টেস্ট দিতে পারলে পারে আপনার পরবর্তীতে আপনি আর গিগ দিতে গিয়ে আপনার কোনো টেস্ট দিতে হবে না। এখন আপনি যদি মনে করেন যে ডাটা এন্ট্রির উপর কাজ করতে চান বা লিড জেনারেশন উপর কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি একটা টেস্ট দিয়ে নিতে পারেন, সেটা হলো এক্সেল টেস্ট। তো এক্সেলের টেস্ট আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এক্সেল টেস্টে আপনার উত্তীর্ণ হতে হয়। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। তো এক্সেল টেস্ট আপনার দেওয়া হয়ে গেলে আপনার যারা ডাটা এন্ট্রি বা আপনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে আপনার লিড জেনারেশন, এই ধরনের যে কাজগুলো রয়েছে, সহজ কাজ যেগুলো রয়েছে, এগুলোর জন্য যে এক্সেল এক্সাম যদি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা একটু ভারী হবে, তো ওয়েটফুল হবে, সেক্ষেত্রে আপনার অর্ডারগুলো আরো বেশি আসার সম্ভাবনা থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা পরীক্ষা দিয়ে যান। তো আমি টাইম স্বল্পতার কারণে আমি তো দেখতে পাচ্ছেন যে আমি লাস্ট আরও কয়েকটা অ্যান্সার দিতে পারি নাই, কিন্তু আমার পাসিং স্কোর হয়েছে 7.5, অর্থাৎ আমি মোটামুটি পাস করেছি। তো এখানে
কন্টিনিউ ক্লিক করবেন। তো এটা আমি আপনারা যদি এইভাবে স্কিল টেস্ট দেন সেক্ষেত্রে আপনারাও এখান থেকে ভালো কিছু করতে পারবেন আশা করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ তারা রেকর্ড করে রেখেছে। এখন আমি এখান থেকে সরাসরি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে যেতে পারবো, ব্যাক টু ফাইবার অ্যাকাউন্ট। তো এখানে তারা কিছু কথা বলছে, তো এগুলো আপনাকে আবার ডেস্কটপ মোডে নিতে হবে। নেওয়ার পর আপনি ফাইনালি বুঝতে পারবেন যে আপনার গিগটা এখন পাবলিশ করতে পারবেন কিনা। তো আপনার স্কোরিং যেহেতু 7.5 হয়েছে, সেক্ষেত্রে এখন আমি চাইলে গিগ পাবলিশ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখন পাবলিশড অপশনে আসার পর এখান থেকে লোডিং হচ্ছে। লোডিং কমপ্লিট হলে আমি এখান থেকে গিগ পাবলিশ করতে পারবো। অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ইংলিশ স্কিল টেস্ট ওকে। এবার পাবলিশড গিগ এখানে ক্লিক করব, অর্থাৎ আমার গিগটা এখন বর্তমানে পাবলিশড হয়েছে। ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার গিগটা ফাইনালি সাবমিট করার জন্য এখানে ডান বাটনে ক্লিক করতে হবে। তো এইভাবে আমাকে আবার ডেস্কটপ মোড ওপেন করতে হবে। এখানে আপনার মোবাইল থেকে কাজ করার ক্ষেত্রে এটাই প্রবলেম, আপনার বারবার ডেস্কটপ মোডটা ওপেন করে নিতে হয়। তো এইবার আপনি ফাইনালি দেখতে পাচ্ছেন যে আপনার গিগটা এখন অনলাইনে চলে আসছে, অর্থাৎ এতদিন ছিল আপনার ড্রাফটে, এখন হয়ে গেছে অ্যাক্টিভে। এখন অ্যাক্টিভে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার গিগটা এখন অনলাইন হয়ে গেছে, অর্থাৎ এখন পাবলিশড হয়েছে। তো এইভাবে আপনারা চাইলে আপনারা স্কিল টেস্ট দিতে পারেন। তো আপনারা খুব সহজেই আপনারা এটা স্কিল টেস্ট দিতে পারবেন। জাস্ট আপনি গুগলের শরণাপন্ন হলেই আপনি এই আনসারগুলো পেয়ে যাবেন, আপনার অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। তো আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন, আমি প্রয়োজনে আপনাদেরকে সহযোগিতা করব বা হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো নেক্সট এপিসোড হলো আমরা এখন এই গিগটা নিয়ে মার্কেটিং করব এবং গিগে কিভাবে আমাদের ইমপ্রেশন আসে, কিভাবে ক্লিক আসে বা কিভাবে আমার বায়ার হ্যান্ডেল করব, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখব। আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।